রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গ্রামবাসী ভাইরা, আমার মুরব্বিয়ান বোনেরা, মসজিদের মুসল্লিরা, নামাজের পরে আপনাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই দয়া করে এই পাক মাহফিলে চলে আসেন। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অযথা সময়টা নষ্ট না করে এই পবিত্র মজমায় পবিত্র মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল হাযিরুন, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وليه وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दरों से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया. पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला সখী আয়া শুনে যেমন মনের বাসনা, ও পাখি আয়া শুনে যেমন মনের বাসনা, বলবি কে
আমার মনের যত যন্ত্রণা, ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেঘ, নবীকে মোর বলবে গিয়ে মনেরই আবেগ। শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেঘ, শুনে যা মোর মনের জ্বালা, ও আকাশের মেঘ, নবীকে মোর বলবে গিয়ে মনেরই আবেগ। কে করিবে আবেগ পূরণ, কে করিবে আবেগ পূরণ, নবী ছাড়া কেউ তো শুনবে না। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। শুনে যা মোর মনের জ্বালা, ও সাগরের পানি, নবীকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি। শুনে যা মোর মনের জ্বালা, ও সাগরের পানি, নবীকে মোর বলবে গিয়ে মনের পেরেশানি। কে করিবে আবেদ পূরণ, ও সাগরের পানি, কে করিবে আবেদ পূরণ, নবী বিনে কেউ তো শুনবে না। ও পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় আয় আয়, শুনে যা মোর মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মজলিস। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেশগার ভাই ও বাবাজি, আমার মুরব্বিয়ান বোনেরা, সম্মুখে বসে থাকা আমার মাসুম ভাইরা, পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে লক্ষ কোটি শুকর। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র শাবান মাসের চাঁদে আল্লাহ পাক আমাদেরকে তার ঘর তার আল্লাহ পাক আমাদেরকে সমস্ত পৃথিবীর বালা মুসিবত থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ পাক জান্নাতের বাগানে বসিয়েছেন। প্রত্যেকের অন্তর থেকে শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী, নূর নবী, মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর উদযাপিত করে ভাষিত বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটি জায়গা, এমন একটি জায়গা, বাইরে ঘোরাফেরা করবে, মুখ থেকে অশ্লীলতা কথা বেরোবে, বেরোবে না? বাইরে 5টা যুবক একসঙ্গে দাঁড়িয়ে আছে, ওদের ভিতর থেকে কারোর মুখ থেকে একটা অশ্লীল ভাষা বেরিয়ে গেল, অশ্লীল ভাষা বেরিয়ে গেল, বা কারোর মুখে দুশ্মনী একটি কথা বেরিয়ে গেল, এর বিনিময়ে গুনাহ গুনাহ হবে। এটা এমন একটি জায়গা, এখানে গুনাহ হয় না। এখানে বসলে যতক্ষণ বসে থাকবে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি জায়গা, আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে। আল্লাহ পৃথিবীর জমিনে দুটো জান্নাত দিয়েছে, দুটো জান্নাত দিয়েছে। নবী বলছেন পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, কোরআন অর্থাৎ হাদিসের কথা হয়, সেই জায়গাটা আল্লাহর দরবারে
জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি হয়ে যায়? এই জায়গাটার নাম হয়ে যায় মির রিয়াজিল জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? বলে জান্নাতের বাগানে বসে তাহলে ভালো ব্যবহারে আদবের সাথে বসতে হবে, তাই না? আমরা কোন একটা ভালো জায়গায় গিয়ে বসবো, বসার পরে বলছে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ বলেছে বান্দা তোরা ভালো ব্যবহার করলে তোদের জন্য জান্নাত, আর খারাপ ব্যবহার করলে তোদের জন্য জাহান্নাম। তাই এখানেও রাখো যে এই জায়গায় বসে ভালো ব্যবহার করে এই জায়গায় ওয়াজ নসিহত শুনে যেটুকা আমল করে নিয়ে যেতে পারবে ওর জন্য কামিয়াবি হয়ে যাবে। আর যে শুধু বসলো, খেলো, সবই করলো, শুনলো, আমল করলো না, তার কোনো কিছু হবে না। ওই জন্য বলছি মনোযোগ সহকারে প্রত্যেকেই শোনার চেষ্টা করবে, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। কটা? দুটো। আল্লাহ পাক বলছেন একটা হলো আমার নূর আর আরেকটা হলো কিতাবুল্লাহ। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি, নূর পাঠিয়েছি। তাফসীর কারকরা বলছে যে নূরটা হলো অন্য কিছু নয়, নূরটা হলো আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমার হাবিবকে এমন একটি সময় পাঠিয়েছিলাম, সেই সময়টা ছিল অন্ধকার যুগ। যেমন লাইট কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যাবে, যতক্ষণ না কারেন্ট আসবে আলো হবে না। এমন আমার আল্লাহ বলছে আমার হাবিবকে যে সময়টা পাঠিয়েছিলাম পুরো ছিল অন্ধকার যুগ। সে এখন মাকে মানত না, মাকে চিনত না, জীবিত জীবিত মহিলাগুলো পুঁতে দিত, মেরে দিত। অন্ধকার যুগ ছিল, আমার হাবিবের নূরানি আলো দিয়ে পুরো আলোয় আলোকিত করেছেন। আমার আল্লাহ বলছে আর একটা জিনিস পাঠিয়েছি, ও কিতাবিন মুবিন, আমি আল্লাহ তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, একটা বই পাঠিয়েছি। সেই কিতাবটার না 30টা পারা আছে, 30টা পারা আছে। সেই কিতাবটার মধ্যে 114টি সূরা আছে। সেই কিতাবটার মধ্যে 6666টি আয়াত আছে। আমি আল্লাহ সেগুলো মিল করে 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 বান্দা তোদের জন্য পাঠিয়েছি। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কিতাবটা পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র হুদাল লিন-নাস, মানুষ জাতির হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটা কি? কোরআন। আর আজকে আমাদের বাড়ির বাচ্চাগুলো আমরা মসজিদে যেতে দিই না। আমরা মসজিদে বাচ্চাগুলোর কিতাবের শিক্ষা দিতে দিই না। কিন্তু রাসূল বলেছে পিতা অর্থাৎ মাথার উপরে হক আছে, ছেলেদেরকে যা শিক্ষা করাও তার সাথে সাথে তাদেরকে ইলম শিক্ষাটা করাবে। রাসূল বলছে কবরে না হলে গেলে জবাব দিতে হবে। তুমি যখন কবরে যাবে তোমাকে বলবে এই তোমার পৃথিবীর জমিনে সন্তানদেরকে তুমি কেন ইলম শিক্ষা দেওনি, কোরআনের শিক্ষা কেন দেওনি? শুধু টাকার মায়ায় পড়েছিলে? হ্যাঁ, শুধু টাকার মায়ায় পড়েছিলে, কেন কোরআনের শিক্ষা দেওনি? তোমাদের জন্য কোরআনের শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া ফরজ। ইলম শিক্ষা দেওয়া কি ফরজ। কিন্তু মসজিদের বাচ্চাগুলো আমরা পাঠাতে চাই না। খেলায় মেতে যাচ্ছে, কিন্তু সারাদিন খেলা করতে দাও, অন্তত 1 ঘন্টা করে তাদের মসজিদে মক্তবে পাঠাও, তারা কোরআনের শিক্ষা করবে। আর যখন তোমরা ইন্তেকাল হয়ে যাবে, তোমরা যখন কবরে চলে যাবে, ওই তোমার সন্তানটা কোরআনটা খুলে যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম, কটা অক্ষর? আলিফ লাম মিম 3টে অক্ষর, ওর বিনিময়ে 30টা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30টা সওয়াব হয়ে যাবে। একটা করে হরফে 10টা করে সওয়াব।
তাহলে একটা করে হরফে যদি 10টা করে সব হয় তাহলে কত হরফ আছে কোরআনে? 30টা পারায় কত হরফ আছে? এই কোরআনের শিক্ষা আমার নবী, এই কোরআনের কথা বলতে গিয়ে নবী কত মার খেয়েছে জানো? কোরআনের এই কথা বলতে গিয়ে নবী মানুষের কাছে বলতে গিয়ে কত মার খেয়েছে। আল্লাহর নবীর মেরে জমিনের উপরে ফেলে দিয়েছিলেন, নবীকে মেরে ফেলে দিয়ে পচা উটের ভুঁড়িটা নবীর মাথার উপরে তুলে দিয়েছিলেন। আজকে তোমরা সেই ইলম শিক্ষাকে তোমরা অবহেলা করছো। ইলম শিক্ষা করাতে হবে, ইলম শিক্ষাটা হলো ফরজ। আজকের দেখেন এই যে মিলাদ শরীফটা দিয়েছে, এনাদের ভিতরে কিছু একটা জেগেছে, কিছু একটা জেগেছে। এনারা তো গান বাজনার মাহফিল দিতে পারত, গান বাজনার মঞ্চে করতে পারত, কেন করেনি? কিন্তু সেগুলো সবই বাদ দিয়ে এই যে মিলাদ শরীফটা দিয়েছে, এই মিলাদ শরীফটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে ভাই বান্দারা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের কাছে একটি নূরের আলো পাঠিয়েছি। আমার আল্লাহ পাক কোরআনে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন, আমি আল্লাহ তোদের কাছে আমি একটা নূরানি আলো পাঠিয়েছি, নূরানি জ্যোতি পাঠিয়েছি। সেই নূরানি আলোটি হলো অন্য কেউ আর নয়, সেই নূরানি আলোটি হলো আমার আপনার নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে তরুণ যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কতটা সম্মান খানা দিয়েছে, কতটা ইজ্জত খানা দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব শুনে রেখে দাও, পৃথিবীর কোন মানুষ যদি বা তোমার উপরে দরুদ না পড়ে, পৃথিবীর কোন মানুষ যদি বা তোমাকে নবী বলে না মেনে নেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে কবুল করে নিলাম। পৃথিবীর কোন মানুষ যদি না নবী বলে মানে, পৃথিবীর কোন মানুষ যদি নবীর উপরে না দরুদ পড়ে, হাবিব তুমি কষ্ট নিও না, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে কবুল করে নিলাম। শুধু নবী হিসাবে কবুল করি না, আমার হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক 1,24,000 পতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছি। সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামদের ইমাম, নেতাদের নেতা করে পাঠালাম। সুবহানাল্লাহ। ইয়া মাই হাবিব শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি বা তোমার উপরে দরুদ শরীফ না পড়ে, হাবিব গো তুমি কষ্ট নিও না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমার উপরে দরুদ পড়তে থাকি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া মাই হাবিব সাল্লাম, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতারা তোমার উপরে দরুদ পড়তে থাকি। তাহলে আমি নবী অর্থাৎ সমস্ত ফেরেশতারা তোমার উপরে দরুদ পড়ি। তাহলে পৃথিবীর কোন একটা মানুষ যদি আমার নবীর উপরে দরুদ না পড়ে, নবীর কিছু যায় আসে? এই নবীর কোন যায় আসে? নবীর কোন গুনাহ আছে? দায় কাদের? দায় আমাদের, তাই না? দায় হলো আমাদের। নবীর কোন গুনাহ আছে? সব নবীরা বেগুনাহ, কোন নবীর গুনাহ নাই, দায় হলো আমাদের। আমরা যদি না পড়ি, আমরা প্রস্তাব করে পড়ব। আল্লাহর নবী, হ্যাঁ, আজকের আমাদের সমাজে আমরা নামাজগুলো আদায় করিনি, নামাজগুলো আদায় করতে চাইনি, কিন্তু জানো আমরা আপনার নবী নামাজের জন্য কত মার খেয়েছিলেন। আল্লাহর নবীর সম্মান, এখনকার সমাজের কিছু মানুষ নবীর সম্মান গুলো খাটো করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না? নবীকে যত ছোট করতে ওরা ইচ্ছা করেছে। আল্লাহ বলছেন, শোনো এই বান্দা,
আমার হাবিবের সম্মান তোরা জিন্দেগিও খাটো করতে পারবি না, কেননা তোরা আমি আল্লাহ আমার হাবিবের সম্মানকে আমি আল্লাহ আরো বাড়াতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বাড়াতে থাকি, তোরা নাই বা নবীকে মানে, নবীর উপরে মহব্বত না রাখলে, নবীর উপরে ভালোবাসা না করলে সে ইমানদার হওয়া যাবে না। এই আজকের আমরা যে নামাজগুলো আদায় করছি, এই নামাজগুলো কার ওসিলায় পেয়েছি? নবীর ওসিলায় নামাজ। কোরআন পেয়েছি কার ওসিলায়? নবীর ওসিলায়। হজ পেয়েছি নবীর ওসিলায়। তাহলে আগে নবী না আগে নামাজ? আগে নবী। যদি কেউ মুসলমান হয়নি, নামাজ পড়ছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। তাহলে আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে। আগে নবীর উপরে ভালোবাসা আনতে হবে, তারপরে তোমার নামাজ পড়তে হবে। তুমি যদি বা জিন্দেগি নবীর উপরে ভালোবাসা না আনতে পারো, আর মরণ পর্যন্ত নামাজ পড়ে গেল, ও নামাজের কোনো দাম থাকবে না। আগে নবীর ভালোবাসাটা আনতে হবে, নবীর ভালোবাসা, নবীর প্রেম মহব্বত আনতে হবে। যেমন নবীর ভালোবাসা সাহাবী হুজুররা এনেছিলেন। হ্যাঁ, সাহাবী হুজুররা যেমন নবীর ভালোবেসেছিলেন, যেমন নবীর মহব্বত করেছিলেন। আমার আল্লাহ নিজেই বলছেন, এই বান্দারা শোনো, যারা আমি আল্লাহ আমাকে রব বলে বহু বলে বিশ্বাস করো, তারা তোমরা আমার হাবিবকে আগে মেনে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হাবিবকে আগে ভালোবাসো। হে তরুণ যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আমার হাবিবের পেয়ারা শোনো শোনো। কুল মনে বলা, ইন মানে নিশ্চয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার হাবিব তুমি ওদেরকে বলে দাও যারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আমি আল্লাহ আমাকে প্রভু বলে বিশ্বাস করে, আমি আল্লাহ আমাকে মালিক বলে বিশ্বাস করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন হাবিব তোমায় ভালোবাসাটা, তোমায় মহব্বতটা আগে তারা দিলে পয়দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী বলেন, ততক্ষণ সে প্রকৃত মুসলমান হতে পারবে না, ততক্ষণ সে প্রকৃত ইমানদার হতে পারবে না, ততক্ষণ সে প্রকৃত মুত্তাকিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত না এর টাকা পয়সা, বিবি বাচ্চা, ছেলে পুলে, এমনকি তারা জানের চেয়েও আমি নবী আমাকে যতক্ষণ না মহব্বত করবে, সে ততক্ষণ পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে, যেমন নবীকে ভালোবেসেছিলেন সাহাবী হুজুররা, যেমন নবীকে ভালোবেসেছিলেন সাহাবী হুজুররা, যেমন নবীকে ভালোবেসেছিলেন আমার আপনার পীর মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা। তারা আজকের নবী নবী করে কবরে চলে গিয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কবরে গিয়ে জান্নাতি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন তারা। তাহলে তেমন নবী নবী আমাদের করতে হবে না? হবে না? নবী নবী করতে হবে। আমাদের নবীর ভালোবাসাটা রাখতে হবে, নবীর মহব্বত আমাদের ভিতরে অন্তরে গেঁথে রাখতে হবে, নবীর ভালোবাসা। আজকের আমাদের সমাজে সেই নবীকে নিয়ে কথা বলছে, নবী তো আমাদের মতন মানুষ, নবী তো মরে গেছে, শেষ হয়ে গেছে, নবী তো শেষ হয়ে গেছে, নবী আবার বের কি? নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবী শুনতে পায় নাকি? কিতাবের মধ্যে পড়ছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন সাহাবী হুজুরদেরকে নিয়ে। আল্লাহর নবী সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে আছেন। হ্যাঁ, সাহাবী হুজুররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যে আপনি এখন হায়াতে আছেন, আমরা যে আপনার সামনে বসে দরুদ শরীফ পড়ছি, আপনি শুনতে পান। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাহলে আপনার দূর থেকে যে সমস্ত উম্মাতিরা দরুদ পড়েন আপনি কি শুনতে পান? আল্লাহর নবী তখন মুচকে হেসে বলছে, হে আমার সাহাবীরা শোনো, তোমার নবীকে আমার আল্লাহ শুধু মানুষের জন্য নবী করে নাই, তোমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, তোমার নবীকে আমার আল্লাহ আসমানের নবী করেছে, জমিনের নবী করেছে, কুল কায়নাতের নবী করেছে, পুকুরের যে মাছ থাকে ওই মাছের নবী, পোকা পাকড়ের সকলের নবী। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী জানিয়ে দিলাম, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, আমি পর্দা নেওয়ার পরে আমার রওজা মোবারকের কাছে এসে যে সমস্ত উম্মাতিরা সালাম দেবে, যে সমস্ত উম্মাতিরা আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়বে, আমি নবী সেটা নিজ কানে শুনতে পাই আর তাদের সালামের জবাবটা দিয়ে থাকি। সাহাবী হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দূর থেকে কোনো আপনার উম্মত আপনার শানে সালাতু সালাম পড়ে, ইয়া নবী সালামু আলাইকা পড়ে, যদি আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ে, আপনি কি এগুলো শুনতে পায়? আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, আমি নবীও সেটাও শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওটা কেমন করে শুনতে পান? অত দূর থেকে আপনি কেমন করে শুনতে পান? আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহ পাক এই तमाम পৃথিবীটা হাজার হাজার ফেরেশতা দিয়ে সাজিয়ে রেখেছেন। ও আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি বা একটি জলসার মাহফিলে বসে, মিলাদ শরীফের মাহফিলে বসে, অর্থাৎ সে ঘরের ভিতরে বসে বসে আমি নবী আমার শানে দরুদ শরীফ পড়ছে, আল্লাহ পাকের ফেরেশতারা ওই দরুদের নজরানাটা আসমান জমিন ভেদ করে আমি নবী আমার রওজায় পৌঁছে দেয়। তাহলে কারা পৌঁছে দেয়? আল্লাহ পাকের ফেরেশতারা আমার নবীর রওজার কাছে পৌঁছে দেয়। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন ফেরেশতারা আমার রওজার কাছে সালামের নজরানাটা পৌঁছে দেয়, আমি নবী সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে বলো, আমার নবী জিন্দা না মুর্দা? যারা আকীদা হলো নবী জিন্দা, সে হলো পরিপূর্ণ ঈমানদার, আর যারা আকীদা হলো নবী মরা, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে না, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি। যারা আকীদা হয়েছে নবী জিন্দা, কারণ নবী নিজের জবানে বলেছেন, আল আম্বিয়া ও আহিয়াকুম ফি কুবুরি ইবনুস সাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল আম্বিয়া, শুধু আমি নবী একা নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী, সব নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি কুবুরি, কবরে জিন্দা, ইবনুস সালাহ, তারা কবরে আল্লাহ পাকের নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীরা জিন্দা নয়, আল্লাহ কোরআনে বলেছেন শুধু নবীরা জিন্দা নয়, যারা শহীদান হয়ে যায় তারাও কবরে জিন্দা থাকে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় তারা কবরে জিন্দা থাকে। যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায় তারাও কবরে জিন্দা থাকে। যারা আল্লাহর ওলি বান্দা হয় তারাও কবরে জিন্দা থাকে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে চাকবেশিয়া গ্রামের মানব-মণ্ডলীরা, আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি বান্দা হয়ে যায়, যারা আমার মুমিন বান্দা হয়ে যায়, যারা আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়, তারা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যারা শহীদ হয়ে মারা যায় তারা কবরে গেলে মরে না। আমার আল্লাহ বলছেন তারা কবরে মরে না, তারা কবরে থাকে জিন্দা, আর তাদের কবরে খানা খাওয়ানো হয়। ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কবরে তারা জিন্দা থাকে, আর তাদের কবরে আমি আল্লাহ আমার কুদরতে খানা গুনো খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীদেরকে কে মরা বলছে? রাসূল বলেছেন যারা শহীদ হয়ে যায়, দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, তারাও কবরে জিন্দা থাকে। দ্বীনের জন্য শহীদ বলতে কি ওই নেতার জন্য মারামারি করে শহীদ বলে না,
যারা কোরআনের জন্য শহীদ হয়, যারা নবীর ঝান্ডার জন্য শহীদ হয়, যারা কলেমার জন্য শহীদ হয়, এরা হলো জিন্দা। এরা থাকে কবরে জিন্দা। তাহলে এদেরকে মরা বললে হবে না। কি নবীকে মরা বলছো? নবীকে তোমার মতন কি বলছো? আল্লাহর নবী, এই শোনো, আল্লাহর নবী একদিন মদিনার মসজিদে আজান হয়ে গেছে, নবী আমার মদিনার মসজিদে আছে, অমন সময় ইশারের সময় হয়ে গেছে। দেখছেন কোন সাহাবী আসে না, অমন সময় দেখতে একটা সাহাবী, অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, কোন সাহাবী মদিনার মসজিদে আসছেন না। নবী আমার দেখছেন একটা সাহাবী টুকটুক টুকটুক করে অন্ধকারে চলে এসছে, এসে নামাজটা আদায় করছে। এসে বলছেন, বাবা, আল্লাহ নবী বলছেন, বাবা সাহাবী কেউ আসেন, তুমি এলে কি করে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছনে নামাজ না পড়ে আমি একা ঘরে নামাজ পড়লে আমার মন টেকে না, তাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি চলে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, তুমি এসেছো ভালো কথা, কিন্তু এই অন্ধকারের সময়ে তুমি যাবে কি করে বাবা? তোমার কাছে কি টর্চ লাইট আছে বাবা? তুমি অন্ধকারে কি করে যাবে বাবা? আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরীব মানুষ, ভালো করে খাওয়া দাওয়া হয় না, আমি টর্চ লাইট কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, যাও যাও, চলে যাও, মদিনার মসজিদের সামনে, মদিনার মসজিদের বাইরে খেজুর গাছ আছে, খেজুর গাছে গিয়ে বলো, আল্লাহর নবী একটা তোমার পাতা দিতে বলেছে। সাহাবীটা বেরিয়ে গেলেন, সাহাবীটা যখন খেজুর গাছের কাছে গেলেন, অটোমেটিক খেজুর গাছ নিচু হয়ে গেলেন। তার কুদরত, এটা হলো আমার আপনার নবী ওসিলায় আল্লাহ পাকের কুদরত। একটি খেজুর গাছের পাতা নিয়ে সাহাবী আমার নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনেন খেজুর পাতা নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন, উনি হাত যখন উঁচু করতেন, ওনার বগল দিয়ে নুরানি আলো চমকাতেন। আল্লাহর নবী, আল্লাহ পাক বলেন, হাবিব গো, সমস্ত নবীদের আমি একটা একটা করে মুজিজা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাকে একটা একটা মুজিজা দিই নাই। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমি যেটা ইচ্ছা করবে ওটাই মুজিজা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে নবী পাকের দিবানারা, শুনে রেখে দাও, আল্লাহর নবীর কাছে যখন ওই খেজুর গাছের পাতাটা দিলেন, নবী আমার খেজুর গাছের পাতাটার উপরে হাতে বুলিয়ে দিয়ে বললেন, যাও বাবা সাহাবী, চলে যাও, তুমি খেজুর পাতাটা সঙ্গে করে নিয়ে চলে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবীটা যখন মদিনার মসজিদ থেকে বাইরে চলে এলেন, যখন অন্ধকারে এলেন, ওই খেজুর পাতা দিয়ে টর্চের মতন লাইট হতে লাগলে। তাহলে নবীকে কি বলো আমাদের মতন? হ্যাঁ, নবীকে কি বলো আমাদের মতন? আল্লাহর নবী খেজুর গাছের পাতার উপরে হাত রেখেছে, খেজুর গাছের পাতাটা লাইটের মতন ঝলকাচ্ছে। সেই নবীকে তুমি বলো নবী আমাদের মতন? আল্লাহর নবী একটি খেজুর গাছ হেলান দিয়ে খুতবা দিতেন। সেই খেজুর গাছটা ছিল উস্তুনে হান্নান, একটা খেজুর গাছ দিয়ে খুতবা দিতেন। আর যখন মদিনার মসজিদটা যখন সরিয়ে অন্য জায়গায় মেম্বারটা করা হচ্ছে, তখন খেজুর গাছটা ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছের বলছে, এই খেজুর গাছ তুমি কাঁদছো কেন? উস্তুনে হান্নান, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার গায়ে ঠ্যাক দিয়ে জুমার খুতবা দিতেন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মেম্বারটা সরিয়ে নিচ্ছে, আর তো ঠেকানি দেওয়া হবে না। আল্লাহর নবী বলছেন, এই উস্তুনে হান্নান, শোনো, আল্লাহ পাক তোমার জান্নাতে আমার সঙ্গে সাথী বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
চেনো জানো মানো কেমন আমার নবীজির, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চেনো জানো মানো কেমন আমার নবীজির, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আজকে নবীর বিরয়ে কাঁদিতে রহে, আজকে নবীর বিরয়ে কাঁদিতে রহে। সাহাবীরা হতাশ হয়ে দেখিতে রহে, রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা। তাহলে আমার নবীর সম্মান আল্লাহ আরো কত বাড়িয়েছে, আমার আপনার নবীর সম্মান আরো কত আল্লাহ বাড়িয়েছে তোমরা জানো? আল্লাহর নবী, নবী আমার, আল্লাহর নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার। একদিন আবু জাহেল আমার নবীর কাছে এসেছেন। এই শোনো, আমার নবীকে বলে নবী আমাদের মতন, তাদের মুখে জবাব দেবে। যারা বলে নবী আমাদের মতন, তাদের মুখে জবাব দেবে যে বেটা তুই যখন রাস্তা দিয়ে হেঁটে যাস, একটি মানে সেই পাটা থাকে রাস্তার কোলে বাঁধা থাকলে এত দুর্গন্ধ বেরোয়। যারা বলে নবী আমাদের মতন, তারা হেঁটে গেলে পাটার চেয়ে বেশি দুর্গন্ধ বেরোয়। আর আমার নবী যে পথ দিয়ে হেঁটে যেতেন, সেই পথ দিয়ে এখন দিনকে দিন খুশবু থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিনে পেশাব করলে সেই জায়গা থেকে খুশবু বেরোতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পায়খানা করলে সেখান থেকে খুশবু বেরোতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি বলো নবী আমাদের মতো, নবী আমাদের মতো। হ্যাঁ, তোমার গায়ের দুর্গন্ধর বিনিময়ে তুমি তোমার গায়ের দুর্গন্ধের বিনিময়ে তোমার বিবি তোমার কাছে শোয় না, আর তুমি বলো নবী আমাদের মতন। আল্লাহর নবীর মুজিজা আল্লাহ কত দিয়েছিলেন। আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবী যে জায়গায় হাত দিতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে হিজরত করলেন। এই ঘটনাটি বলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। বেঈমান আবু জাহেল আমার নবীর উপরে কত অত্যাচার করলেন, আমার নবীর উপরে কত জুলুম করলেন। এবার ওরা মনে মনে করলেন নবী মুহাম্মদকে মারা যাচ্ছে না। এবার ওরা নিয়ম করলেন, সিদ্ধান্ত করলেন আমার আপনার নবীর ঘরটা ঘেরাও করবে। এই যে ঘরটা, এটা চতুর্দিকটা পুলিশ যদি ঘেরাও করে, আমরা কেন বেরোতে পারবো? বেরোতে পারবো না তো। তাই বেঈমান আবু জাহেল চিন্তা করলেন নবী যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, এই ঘরটা ঘেরাও করবে। ওরা অনেকগুলো বেঈমান কাফেরদের নিয়ে নবীর ঘরটা ঘেরাও করলেন। আল্লাহর নবী, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা আলীকে সঙ্গে করে নিয়ে শুয়ে আছে। এমন সময় গভীর রাত হয়ে গেলেন, আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন।
আমায় ফারিস্তা জিব্রাইল যাও যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও বেঈমান আবু জাহেল আমার নবীর ঘরটা ঘেরাও করেছে, আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে জানে হত্যা করে দেবে। আমি আল্লাহ সহ্য করতে পারবো না, কারণ আমার হাবিবের কষ্ট হলে আমি আল্লাহ সইতে পারি না। ও ফেরেশতা জিবরাইল যাও যাও চলে যাও, এখনই আমার নবীকে গিয়ে জানিয়ে দাও আমার নবী জানে এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গভীর রাতে আমার নবীর দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব কানা দিয়ে বলেন, ও ভাই জিবরাইল কি উদ্দেশ্যে এত গভীর রাতে আমার কাছে? আল্লাহ পাকের ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেঈমান কাফিররা আপনার ঘরটা ঘেরাও করে ফেলেছে। আমার আল্লাহ এখনই হুকুম করেছে তোমার এখনই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে, তোমার এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমার আপনার নবী বলেন, আমি কি করে যাব? ওরা তো বাইরে ঘেরাও করে আছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তুমি শুধু এক মোটা বালি নিয়ে ওদের দিকে ছিটিয়ে দাও, ওদের দিকে ছুঁড়ে দাও, বাকি দায়িত্বটা আমার আল্লাহ নিয়ে নেবে। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শেরে খোদা আলীকে বললেন, ও বাবা আলী শোনো, ও বাবা আমি মক্কা থেকে মদিনায় হিজরত করছি বাবা, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো বাবা, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো। শেরে খোদা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় দুঃখ, আমার মনে কষ্ট, বেঈমান কাফিররা আমার জানে মেরে দেবে, আমার এটা কষ্ট নয় দুঃখ নয়। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা কথা, আপনি তো মদিনায় চলে যাচ্ছেন, বেঈমান কাফিররা যদি আমার কালকে সকালবেলা আপনাকে নবী বলে যদি মেরে দেয়, আমি আলী জানিয়ে দিলাম আমাকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলেন, ও বাবা আলী চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেলেন, এক মোটা বালি নিয়ে বেঈমান কাফেরদের দিকে ছুঁড়ে দিলেন। আমার আল্লাহর কুদরতে ওদের চোখগুলো অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী গিয়ে আমার আপনার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে একবার ঠোকা দিলেন। যখনই ঠক ঠক করে একবার ঠোকা দিলেন, আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুললেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিলেন। আমার আপনার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা আলী, ও বাবা আবু বকর, বাবা আবু বকর তুমি কি ঘুমাও না বাবা? আমি নবী তো তোমাকে জোরে ডাকি নাই, আস্তে করে ঘরের টোকা দিয়েছি, তুমি এত তাড়াতাড়ি দরজা খুললে কি করে? হযরতে আবু বকর সিদ্দিক বলে, নবীকে কতটা মহব্বত করেছিলেন দেখেন, তাই আল্লাহ পৃথিবীর জমিন থেকে তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 4-5 মাস আগে বলেছিলেন আমি একদিন হিজরত করব, আমি একদিন মক্কা থেকে মদিনায় চলে যাব। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেই দিন থেকে একদিনও বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। 12ই রবিউল আউয়াল এলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা জাসমে জুলুস করি কি করি না বছর করলাম। জাসমে জুলুসটা কোথা থেকে এসেছেন শুনে রেখে দেন। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বেঈমান কাফেররা নবীর পিছু ধরলেন। আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে নিয়ে যখন মদিনায় হিজরত করতে যাবেন, এমন সময় আমার আপনার নবীকে নিয়ে সঙ্গে করে আবু বকর সিদ্দিক যাচ্ছে। এমন সময় জাবলে সাউর আমার আপনার নবীকে নিয়ে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠবেন, গুহার মধ্যে থাকবেন। এমন সময় আবু বকর সিদ্দিক দেখতে লাগলেন পাহাড়টা প্রচন্ড খাড়া, আমার আপনার নবীকে নিয়ে কেমন করে উঠবেন? যদি বা আমার আপনার নবী যদি পা ফেলে ওঠে, আবু বকর হুজুর যদি পা ফেলে ওঠে, তাহলে পায়ের ছাপ বোঝা যাবে, বেঈমান কাফেররা নিশানা বুঝে নেবে। হে তরুণ যুবকেরা, কেমন মহব্বত করেছিলেন
আমার আপনার নবীকে কাঁধে করে তুলে নিলেন। আবু বকর সিদ্দিক আমার আপনার নবীকে কাঁধে করে তুলে নিলেন। কাঁধে করে তুলে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আঙুলগুলো গুলালিটা উঁচু করে নিলেন। আঙুলের উপরে ভর দিয়ে 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 মরুভূমির ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করে নিলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি গুহাটা পরিষ্কার করে আসি, গুহার ভিতরে কিছু আছে কি দেখে আসি। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে প্রবেশ করে গেলেন। গুহার মধ্যে প্রবেশ করে গুহাটা সমস্ত কিছু গর্তগুলো নিজের পাগড়িটা ছিঁড়ে গর্তগুলো বুঝিয়ে দিলেন। এমন সময় আমার আপনার নবীকে গুহার মধ্যে ডাকলেন। আমার আপনার নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক পাটা বিছিয়ে দিলেন। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেল। সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কত আমার নবীকে ভালোবাসে, আমার আপনার নবীকে কত মহব্বত করে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুতরকে বলে দিলেন, হে কবুতর, যা যা চলে যা, আমার হাবিব গুহার মধ্যে চলে গিয়েছে। এই মাকড়সা, যা যা চলে যা, আমার হাবিব গুহার মধ্যে চলে গিয়েছে। আমার হাবিবকে না যেন বেঈমান কাফেররা বুঝতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাকড়সা এসে গুহার মুখটায় জাল বুনে দিলেন। আর একটা কবুতরকে সে সঙ্গে সঙ্গে বাসা করে ডিমে তা দিতে লাগলো। আবু বকর সিদ্দিক লক্ষ্য করে দেখে বেঈমান আবু জাহেল তার দলবল নিয়ে ওই পাহাড়ের ওই গুহার মুখ থেকে ঘোরাফেরা করে, কিন্তু একটা বেঈমান সে গুহার কাছে এসে দেখছে সামনে কবুতর আছে, সামনে জাল বাঁধা আছে। সেই বেঈমানটা বলল, এর ভিতরে নবী ঢুকতে পারে না, যদি ঢুকতো পরিষ্কার থাকতো, কবুতর কি করে আসবে, মাকড়সা জাল কি করে বাঁধবে। বেঈমানটা চলে গেলেন। বেঈমানেরা সবাই ফিরে চলে গেলেন। আবু জাহেলের দলবল সৈন্যরা ঘরে চলে গেলেন। আমার আপনার নবী মাথাটা জানুর উপরে রেখে ঘুমায়। আমার আপনার নবীর থুতুর কেরামতিটা শোনো। আর এরা বলে, নবী আমাদের মতন, নবীর থুতুর কেরামতটা শুনেন, মুজিজাটা শুনেন। আবু বকর সিদ্দিক সব গর্তগুলো, মাথার পাগড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছিলেন। একটা গর্ত ফাঁকা ছিলেন। আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা চেপে রেখে দিয়েছিলেন। ওই গর্তের ভিতরে একটা ছিল সাপ। সেই সাপটা ছিল মুসা আলাইহিস সালামের জামানায় একটা মানুষ। মুসা আলাইহিস সালামের একটা জামানায় মানুষ ছিল। মুসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে কোরআনুল মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছিলেন। তৌরাতের ভিতরে আমার আপনার নবীর নাম আমার আল্লাহ আহমদ দিয়েছিলেন। ওই যে ব্যক্তিটি সাপ হয়ে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের জামানার মানুষ, আমার আপনার নবীর নামগুলো তৌরাত কিতাব দিয়ে কাঁচি দিয়ে কেটে কেটে ফেলে দিত। আমার আল্লাহ একবার বলে দিলেন, হে বান্দা, কাটবি না। আবার বারণ করে দিলেন। তিনবারের মাথায় যখন শুনলে না, আমার আল্লাহ সাপ বানিয়ে দিলেন। আল্লাহ, আমি আর করবো না, মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, হে, আমি তোকে ক্ষমা করতে পারবো না, তুই আমার সাথে বিয়াদবি করিসনি। এনে রাসূল বলেছেন, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হলো আল্লাহর হক। আল্লাহর হক নামাজ না পড়লে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হবে। হুকুকুল ইবাদ, বান্দার যদি হক নষ্ট করো, বান্দা যতক্ষণ না মাফ করবে, তোমার কেউ মাফ করতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই শোন, তুই আমার হাবিবের সাথে বিআদবি করেছিস, যতক্ষণ পর্যন্ত না আমার হাবিবের কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করব না। আর নবীকে যারা গালি দেয়, নবীকে যারা মোরা নবী বলে, নবীকে যারা বলে অক্ষরের জ্ঞান নাই, যারা নবীকে বলে অক্ষরের জ্ঞান নাই, আলিফ বা কোনটা জানতো না, যারা বলে নবী মারা গিয়েছে, যারা বলে নবী পচে গিয়েছে, তাহলে এদের জবানটাকে রাখো। নবীর সামনে বিআদবি করে, এরা আবার বলে আমরা নবীর দিওয়ানা। হে তরুণ যুবকেরা শোনো, ওমন সবাই মুসা আলাইহিস সালামের জামানায় মানুষটা বলে, আল্লাহ, আমি তাহলে কি করে ওই নবী মুহাম্মাদের কাছে মাপ চাইবো? আমার আল্লাহ বলে, সাফ শোনো শোনো, আমি আল্লাহ তোকে দীর্ঘদিন হায়াত দিয়ে দিলাম। আল্লাহ, আমি যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করি, মানুষ তো আমার ভয়ে মেরে দিয়ে দেবে, বলবেন না না না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অমুক গর্তই চলে যা, অমুক গুহার মধ্যে চলে যা, ওই গর্তের মধ্যে আমার নবী হিজরতের দিন থাকবে। আর ওই গর্তের ভিতরে আমার নবীকে দেখে, আমার নবীকে মাপ চেয়ে নিলে আমি আল্লাহ ক্ষমা করে দেব।
দেব। হে তরুণ যুবকেরা, ওই গর্তের ভিতরে ছিল সেই মূসা আলাইহিস সালামের পোশাক, আর আমার আপনার নবী ওই গুহার মধ্যে গেলেন। আবু বকর সিদ্দিক ওই গুহার মুখটা পায়ের গোড়ালি দিয়ে চাপা দিয়ে দিলেন, সাপটা বেরোনোর জন্য, নবীর চেহারাটা দেখার জন্য, নবীর কাছে মাপ চাওয়ার জন্য হুড়হুড়ি করছে। আবু বকর হুজুর যখন না পাটা সরালেন, একটা পায়ে দংশন করে দিলেন। কেমন নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ ওই জন্য বলেছেন, আল্লাহ বলেছেন আমানু, হে বান্দা তোমরা ঈমান আনো। কামা, আল্লাহ গো আমরা কেমন ঈমান আনবো? আল্লাহ বললেন কামা, যেমন। আমানান নাস, নাস শব্দের অর্থ হচ্ছে, তাফসীর কারকরা বলে নাস শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহর সাহাবীরা যেমন ঈমান এনেছে, আল্লাহ অমন ঈমান আনতে বলেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের যখন পায়ে সাপে দংশন করলেন, চেহারাটা নীল হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের সারা শরীরটা যন্ত্রণা করতে লাগলেন। আবু বকর হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। তিনি নড়াচড়াও করলেন না, তিনি নড়তে চড়তেও পারলেন না। আল্লাহর নবী জানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে এক ফোঁটা গরম চোখের পানি আমার নবীর কপালের উপরে পড়ে গেলেন। আমার আপনার নবীর ঘুমটা ভেঙে গেলেন। আমার আপনার নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি কান্না কেন করো বাবা? তোমার বাড়ির কথা কি মনে পড়েছে? বিবি বাচ্চার কথা কি মনে পড়ছে? আবু বকর হুজুর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা তোমার উপরে কুরবান হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে নাই, আমার বাড়ির লোকের কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে দংশন করেছে, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তাই আমি কান্না করি। আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর কোন জায়গায় সাপে কামড়েছে একটু দেখাও। যখনই সাপে কামড়ানোর দাগটা দেখালেন, অমন সময় আমার আপনার নবী মুখে থেকে লালা শরীফ নিয়ে থুতু নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آخر رسول তুমি নবী